আমি কয়দিন আগে কানে শুনলাম একজন লোক বলছেন, বাংলাদেশের আলেম, তাফসীরে জালালাইন পড়া চলবে না। দাদাকে বল, নিজামিয়া মাদ্রাসা যত আছে ভারতবর্ষের মাটিতে, সমস্ত মাদ্রাসাতে কি আছে? তাফসীরে জালালাইন পড়ানো হয়। কোনো জায়গাতে যদি উনার বিবৃতিটাতে কোনো সন্দেহ তৈরি হয় আকীদাগত ব্যাপারে, আপনি জায়গাটাকে লাল কালি দিয়ে দেন যে এই জায়গাটা মানা যাবে না। তাই বলে পুরো জালালাইনকে পড়ানোই চলবে না, একবারে দাগ লাগিয়ে টেনে দিয়ে আপনি স্টেজে দিয়ে দিলেন, আর সেটা নেটে এলো, আর সারা জগতের মুসলমানেরা যারা যারা দেখছে তারা বলছে জালালাইন পড়ানো যাবে না। এত কি সাংঘাতিক কথা কেউ বলে? তো আমি জোড় হাত করে বলছি, এটা আমার কথা নয়, আমি প্রতিবাদ কল্পে বলছি, এটাকে হক মনে করে নিয়েন না। আমার দাদাজিকে সাক্ষী করে বলছি, বুখারী শরীফকে পড়ানো চলবে না কোনো নিজামিয়া মাদ্রাসাতে। কেন চলবে না? বুখারী শরীফের ভেতরে এখনকার মতো আমার জানা মতে 17 জন বর্ণনাকারী রাবি আছেন, যেই রাবিগুলো হযরতে উসমানকে ডাইরেক্ট গালি দিতেন, যেই রাবিগুলো রাসূলুল্লাহর পরে হযরত আলীকে খলিফা বলে মানতেন, যারা পাক্কা শিয়া, এই শিয়ার কাছ থেকে ইমাম বুখারী হাদিস নিয়েছেন, আর ওই হাদিসগুলো ইমাম বুখারীর কিতাবের ভেতরে জমা আছে, আমি পড়েছি, আর আমার বাপ হোসেন সালাফি পড়ে কবরে গেছে, আর আমার দাদাজি পড়েছেন, আর আমার দাদাজি 12 মাস ওই বুখারী শরীফ পড়াচ্ছেন। যদি জালালাইনের ভেতরে 2-3 জায়গাতে গন্ডগোল থাকে, তার জন্য যদি জালালাইনকে বাদ দিয়ে দিতে হয়, তাহলে বুখারী শরীফে শিয়া রাবির রেওয়ায়াত করা হাদিস আমার মতো আহলে হাদিস কেন পড়তে যাবে? আমি নিব না ওই কিতাবটাকে। আমার বলা কি অন্যায় হবে দাদা? কই, আমরা তো বলি না। যেখানে ভালো পেয়েছি আমি নিয়েছি, যেখানে খারাপ পাবো আমি ওখানে নেব না। ভালোখানি আমার ভাগ, খারাপখানি তোমার ভাগ। তাহলে এই বিভ্রাটগুলো সৃষ্টি করছে এটা কে করছে? আমাদের মতো একগুলো লোক। রাগ করবেন না, চাঁচকি এলাকার লোক, আপনাদের অনেক মশলা শিখার আছে আর জানার আছে। মসজিদের মাইকে মাইয়াতের খবর দেওয়া যাবে না, এটা হারাম, 3 বার করে, এটা হারাম, এটা হারাম। মুর্শিদাবাদের বহু জায়গাতে মসজিদের মাইকে খবর দেওয়া হয় না। উত্তর মাথার জামশেদ আলী সাহেব আজকে 10টার সময় ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ হবে বেলা 3টার সময়, এলান বন্ধ। কেন? নিশ্চয়ই এই এলাকাতে কোনো বড় মাপের আলেম আছেন, যিনি বাকুরাতুল আদাব পড়াইতে পেরে নেবেন, কিন্তু বুখারী পড়াইতে পারবেন না। এইরকম বড় আলেম ফতোয়া দিয়েছে আপনার মসজিদে যে মাইয়াতের খবর দেওয়া যাবে না মসজিদের মাইকে। আপনি বললেন, হ্যাঁ আমাদের দেশের আলেমেরা বলছে মরা মানুষের খবর দেওয়া চলবে না, আর তোমরা বলছো যে না মরা মানুষের খবর দেওয়া চলবে। বেশ ভালো কথা, ঠিক আছে, মসজিদের মাইকে খবর দেওয়া যাবে না, আমি মেনে নিলাম 3 মিনিটের জন্য। এবার আপনাকে বলছি, দাদারা আমার, 10-12 জন লোক আমাকে একটু আল্লাহর ওয়াস্তে বলবেন, হ্যাঁ না বললেন তো ভালো লাগবে। আমাকে আজান দিতে গেলে হাইয়া আলাস সালাহ কোন দিকে মুখ করে বলতে হবে? ডান দিকে। হাইয়া আলাল ফালাহ কোন দিকে বলতে হবে? বাম দিকে। তাহলে আমাকে মুখটা কাত করতে হবে কোন দিকে? একবার ডানে, আর আরেকবার কাত করতে হবে কোন দিকে? বামে। তাহলে বাঁ দিকওয়ালা কি হাইয়া আলাস সালাহ শুনতে পাবে? বলুন কথা পাবে? যারাকে ডান দিকে বলি হাইয়া আলাস সালাহ, ওরা কি হাইয়া আলাল ফালাহ শুনবে? রসুল যেভাবে আজান দিয়েছেন, উত্তরওয়ালা যারা আজনাতে আছে, পৃথিনগরে আছে, তোমরা হাইয়া আলাল সালাহ শোনো, আর যারা দক্ষিণ দিকে ভবানীপুরে আছো তোমরা হাইয়া আলাল ফালাহ শোনো। এটাই তো নীতি। আচ্ছা, মসজিদের মাইকে এবার আজান দিতে লাগলো, হাইয়া আলাল সালাহ। আরে তো দক্ষিণের একটা বন্ধ করনা রে চাষা, ভবানীপুরওয়ালাকে হাইয়া আলাল সালাহ বলছে, তার মানে আবার যেন হাইয়া আলাল ফালাহ আসছে, হাইয়া আলাল ফালাহ। তা হাইয়া আলাল ফালার বেলাতে উত্তর দিকের মাইকটাকে বন্ধ করতে হবে না? এরা সব তাকাইছে আমার দিকে যে কোন কাজে লাগাই তাকে নিয়ে শিশে বারকার বুড়াতি গালে। কাজের কথা বলছি, মুখে যদি আজান দিতে এরকম করে দিতাম
এবার যখন চাঁচকির 5 তলা 3 তলা মসজিদে মাইক ঢুকে গেল, মাইক একটা এমনে আছে মুখ, একটা এই দিকে আছে মুখ। মাইক এইদিকে লোককে বলছে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালা, এই দিকের লোককেও বলছে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালা। আল্লাহর ওয়াস্তে 2-3টা লোক আওয়াজ করিয়েন, বেশি লোক আওয়াজ করিয়েন না। 100% এই আজানটা কি রসুলুল্লাহর আজান হলো? 100 ভাগ আজানটা হলো রসুলুল্লাহর আজান। ভয় কেন করছেন? ভয় করিয়েন না। গায়ের পেট বড় হয়েছে, বাচ্চা হবে। মামু কইছে বেটা হবে, বাছুর হবে, আর মামি কইছে যে না বাছি হবে। ভ্যাগিনা কইছে মিষ্টি খাওয়া, সঠিকটা উত্তর দিয়ে দেবো। খুশি হয়ে মামু 6টা মিষ্টি খাওয়াইলো। বলতো ভাগিনা আমার গাভীর পেট থেকে তোর মামি বলছে বেটি ছা হবে, আর আমি বলছি বেটা ছা হবে, কোনটা হবে? তখন ভাগিনা এমনি করে গায়ের পেটে এমনি করে থাপা মেরে দিয়ে কয়েছে মামু আর 4 দিন পরে দেখছি যেটা বলছি সেটাই হবে, হয় আর পেট থেকে বেটা বাছুর হবে, আর না হয় বেটি বাছুর হবে। এর বাইরে যাবে কি? বাইরে যাবে না। তা আপনি ভয় করছেন কেন? আমি আপনাকে বুঝাবার জন্য বলছি। আমি যদি মুখে মুখে আজান দিতাম তো 100 ভাগ সুন্নাতি আজান হতো, আর আমি মাইকে আজান দিচ্ছি তো আমার আজানটা 100 ভাগ সুন্নাতি আজান হয় না। হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাত আপনি বুঝতে পারলেন? আমি কি কোনো দিন বলেছি, কোনো মসজিদে বলেছি, কোনো জালসাতে গিয়ে বলেছি মাইক নামাও, মসজিদ থেকে সুন্নাতি আজান বাদ চলে গেছে, সুন্নাতি আজানকে ফিরিয়ে আনো? আমি বলেছি কি? কেন বলি না? হয়তো একটু সামান্য ত্রুটি বিচ্যুতি হচ্ছে, কিন্তু মেজর স্বার্থে শরীয়তেরই অর্থে এটাকে মেনে নিয়েছি। রসুলুল্লাহ যখন মেনে নিয়েছেন কাবাকে ভাঙেননি। কেন ভাঙেননি? মেজর স্বার্থ ছিল বলেই তিনি ভাঙেননি, মেনে নিয়েছেন। আমিও মেনে নিয়েছি। তাহলে এখানে এক গলাবাজি করার কি আছে? ভাইজান, আমার দাদাজিকে জিজ্ঞেস করবেন, যতটি আহলে হাদিসের মসজিদ আছে আজান দেওয়ার পরে যখন জামাত খাড়া হবে তখন মুয়াজ্জিন কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু হলো নামাজ। হানাফি মসজিদে নামাজ পড়েছেন 2-1 পড়েছেন। হানাফি মসজিদে নামাজ পড়তে গেলে এবার একামত দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, কাদ কামাতিস সালাহ 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহ। এরা 19টা বাক্য বলবে, আর আহলে হাদিসেরা 11টা বাক্য বলবে। ওরা 8টা বাক্য বেশি বলছে, আর আপনারা 8টা বাক্য কম বলছেন। তো ওদের একামতে নামাজ হবে, কথা বলেন, হবে? হযরতে বিলাল যখন একামত দিছেন 11টা বাক্য, আর হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা উনি এক মুয়াজ্জিন রাসূলুল্লাহর, উনি যখন একামত দিচ্ছেন তখন উনি দিচ্ছেন 19টা বাক্য বলে। তাহলে এটাও সাহাবী, এটাও সাহাবী, এটাও হাদিস সহিহ, এটাও হাদিস সহিহ। হানাফিরা যে 19 বাক্য বলে একামত দেয়, কোনো আহলে হাদিসের বাচ্চা যদি বলে দেয় তোমাদের নেকি 10% কমে যাবে, তোমরা 11 বাক্য বলে একামত দাও তাহলে ঠিক হবে। গলত কথা, গলত কথা। বরং আপনার উচিত, যারা আমরা আহলে হাদিস আছি, একবার করে নিজের মসজিদে 19টা বাক্য বলে একামত দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে ইমামকে দিয়ে নামাজ পড়ানো, তাহলে দুটোই হাদিসের উপরে আমল করা হবে। এটাও সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস। কিন্তু আমরা জীবনে কোনো দিন ওই আমলটাকে ধরতেও যাইনি, আর ওই আমলটাকে নিয়ে কোনো আলেম আমাদের দেশের ক্রিটিসাইজ করতে যাই না, আর কাউকে কুবাক্য বলতে যাই না, আর কারোর উপরে ফতোয়া ঝাড়তে যাই না। কেন যাই না? তখন তো বলা দরকার ছিল, তখন আর বলবে না। তো একটা জিনিসকে পেয়ে গেলাম, মসজিদের মাইকে এটা দেওয়া চলবে না। বাবারে, যদি পৃথিবীর আলেমদের ভিতরে এক জাহান আলেম বলে, এক জাহান আলেম, এলান করা যাবে, এলান করা যাবে, নাই করা যাবে না। অর্থাৎ মরা মানুষের গুণ গেয়ে খবর দেওয়া যাবে না, শুধু খবরটা দিতে হবে আফজাল সাহেব মারা গেছেন, জানাজা হবে 4টায়, বাস এটা দেওয়া যাবে, বাকি আর দেওয়া যাবে না। তাহলে
এই কাজটুকুকে আপনারা এমন করে রহিত করে দিলেন আর এত টাইট করে ফতোয়া দিয়ে দিলেন যে আম পাবলিক ফোন করে করে এক একজন আলেমের রাতের নিন্দকে হারাম করে রেখে দিয়েছেন, হারাম করে রেখে দিয়েছেন। কতদূর করা ঠিক? শরিয়তকে শরিয়তের মতো করে ব্যবহার করেন, তাহলে পরে আপনিও সুখী থাকবেন আর আমিও সুখী থাকব। শরীয়তের এমন কিছু মশলা আছে যেগুলোকে যদি আমি নাড়তে যাই তাহলে অনেক অনেক আলেম আছেন এই বক্তৃতা শোনার পরে আমার পিছনে লাগবে, কিন্তু তা আমি পরোয়া করি না। রসুলুল্লাহ কোরআন মাজিদ জমা করতে নিষেধ করেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদকে জমা করেছেন। যখন কোরআন মাজিদকে লিপিবদ্ধ করা হয় তখন 7 থেকে 8টা আরবের বংশের ভাষাতে লিপিবদ্ধ করা হয়েছিল। হযরত উসমান সব বংশের কোরআন মাজিদকে পুড়িয়ে দিয়েছিলেন আর কুরাইশ বংশের কোরআন মাজিদটাকে রেখেছেন। বাকি 7-8 বংশের কোরআন মাজিদ দুনিয়াতে নাই, তেলাওয়াত কিন্তু আজও বাকি আছে। পুড়ালেন কেন? সবগুলো কোরআন মাজিদ যদি থাকতো সব বংশের মত অনুযায়ী তাহলে কি হতো? বিভ্রান্তি তৈরি হয়ে যেত। এগুলো কেরাত কোনোদিন শুনেছেন? শোনাচ্ছি আপনাকে সহি কেরাত। ওয়াজ্জহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালে, এটা কেরাত। কেউ যদি বলে যে এটা ভুল কেরাত, ওকে ডেকে নিয়ে আসবেন, মৌলানার সামনে বসবেন। ভুল কেরাত নয়, ওই কোরআন মাজিদটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন আছে কোনটা? কুরাইশ বংশের কোরআন মাজিদ আছে, সেটাকে নিয়ে আর গণ্ডগোল করা যাবে না। এমন এমন কাজ সাহাবায়ে কেরাম করেছেন যে হযরত উসমান ডবল আজান তৈরি করেছিলেন জুমার দিনের, সেটাকে নিয়ে আপনি আজকাল বেশি কথা বলি শুরু করেছেন। কেন শুরু করেছেন? রসুলুল্লাহর সাহাবীদেরকে নিয়ে এদের সম্বন্ধে কথা বলা ঠিক নয়। তারপরে বলছি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হলো, তো শুলিতে চড়বার আগে তিনি বলেছিলেন, ভাইরা তোমরা আমার দুশমন বটে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি আল্লাহকে শেষবারের মতো ডেকে নিব। শুলিতে চড়ার আগে তিনি 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছেন। তো রসুলুল্লাহ কি জীবনে এরকম কথা কোনোদিন বলেছিলেন যে মরবার আগে, শুলিতে চড়ার আগে তোমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় সাহাবী, উনি যখন কোরআন মাজিদকে খতম করতেন তখন রাতের বেলায় নিজের পরিবারের বেটিকে, বউকে, বেটাকে, স্ত্রীকে সবকে জমা করে নিতেন। আর জমা করে নেওয়ার পর মিনাল জিন্নাতে ওয়ান নাসকে পড়ে খতম করার পর তিনি হাত তুলে সবটি পরিবারের লোককে নিয়ে 10 মিনিট 15 মিনিট ধরে দোয়া করতেন। এটা কার আমল? এটা সাহাবীর আমল। আপনি যদি বলেন এলা কেন করতে গেল ওরা, আপনি সাহাবীর উপরে আঙুল উঠাবার অধিকার রাখেন না। বিশর বিন মারওয়ান ইনি এক সাহাবী, ইনি জুমার খুতবাতে যখন জুমার খুতবা শেষ হবে তখন তিনি হাত তুলে তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা আগফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুল আমওয়াত। জুমার খুতবাতে হাত উঠিয়ে উঠিয়ে তিনি দোয়া করতেন। তাবেঈ কোনো একজন উনি মানা করেছেন যে না, এইভাবে হাত তুলে দোয়া করতে যাবেন না। তাবেঈ কেন মানা করবে? সাহাবীর আমলে সাহাবী বাধা দিতে যায়নি, তাহলে আমি কি এই কাজটাতে বাধা দিতে পারবো? আমি বাধা দিতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন চুরি ধরা পড়তে গেলে হাত কেটে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাহাতশালি পড়লো, যখন দুর্ভিক্ষ দেখা দিল মদিনার মাটিতে, তিনি ফতোয়া করে দিলেন, ও দেশের লোকেরা, তোমাদের ভিতরে যদি কোনো চোর ধরা পড়ে যায় তাহলে ওই চোরের হাত এখন কাটা যাবে না। আল্লাহর কোরআন বলছে চোর ধরা পড়লে তার হাত কাটো, কিন্তু হযরত উমর কি বলছেন, এখন চোরের হাত কাটা যাবে না। কেন? যে এখন কাহাতশালি, এখন খানাপিনার অভাব, মানুষ পেটের জ্বালায় যদি চুরি করে নেয় তো তাহলে তাকে রেহাই করে দাও। আপনি ভুল ধরতে যাবেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু, হযরত উমর ফারুক কেন যাবেন? উনি তো শরীয়তকে সামনে রেখে এই কাজ করছেন। রসুলুল্লাহ 3 দিন তারাবির নামাজ পড়েছেন জামাতে, তারপরে রসুল জামাতে নামাজ পড়াননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত উমর যখন খলিফা হলেন তখন মাঝখানে 3 বছর গত হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক জামাতে নামাজ পড়াননি তারাবি। 2-2.5 বছর পরে খলিফা উমর যখন খলিফা হলেন তিনি মসজিদে নববীতে তারাবির নামাজকে জামাত করে দিলেন। তাহলে আপনি কি আজকে তার উপরে আঙুল তুলতে যাবেন যে এটা কেন করা হলো? আর উনি করলেন কিসের জন্য? ওনার করাটা কি ঠিক না? এগুলো মশলা, এগুলো দিনের জিনিস, মানুষের সুযোগের জন্য, মানুষের সুবিধার জন্য। যারা বড় বড় সাহাবী, যারা জালিলুল কাদার সাহাবী, তারা এটা করেছেন। এ কথার উপরে আপনাকে এতরাজ করা লাগবে না, আপনাকে এতরাজ করা চলবে না। ঠিক তেমনি আমাদের শরীয়তের এই মশলাগুলোতে আপনারা এইভাবে
লুঙ্গি কষে দিয়ে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যায় না কারোর সাথে। আমি একটা কথা বলবো, পাকিস্তানের একজন আলেম দ্বীন, তার নাম মাওলানা ইসমাইল সাহেব গুজরানওয়ালা, বিশাল বড় মুহাদ্দিস। এই 30-40 বছর আগে উনি মারা গেছেন। এত বড় বিশাল মাপের আলেম মাওলানা ইসমাইল গুজরানওয়ালা, তার শহরের হাজি সাহেবেরাকে বিদায় দিবেন বলে করাচি স্টেশনে আছেন। হানাফি মাজহাবের লোকেরাও তাদের হাজিদেরকে বিদায় দিবেন বলে স্টেশনে আছেন। মাগরিবের টাইম যখন হলো তখন লোকেরা লাইনবন্দি করেছে, আর লাইনবন্দি করার টাইমে এইবার ইমামতি কে করবে? তো সব লোকটি বলেছেন যে মাওলানা ইসমাইল সাহেবকে ইমামতি করতে দেন। মাওলানা ইসমাইল সাহেব গুজরানওয়ালা আহলে হাদিসের জালিলুল কাদার আলেম, উনি যখন ইমামতি করার জন্য এগিয়ে যাচ্ছেন তখন একজন পিছন দিক থেকে মুন্সি টাইপের লোক বলছেন, হজরত आपके पीछे हमारी नमाज नहीं होगी, इसलिए कि आप गैर मुक़ल्लिद हैं और हम मुक़ल्लिद हैं, तो आपके पीछे हमारी नमाज नहीं होगी, तो आप अपने लोगों को लेकर के नमाज पढ़ाइए, हम हमारे लोगों को लेकर के अलग नमाज पढ़ाएंगे। मौलाना इस्माइल गुजरानवाला शेखुल हादिस उनी আগের জায়গা থেকে সরে চলে এলেন লাইনে, আর উনার থেকে 16 डिग्री कम एलेमेर लोक একটা मुंशी, ताके बोलছেন যে आप आगे आइए और नमाज पढ़ा दीजिए, आपके पीछे हमारी नमाज दुरुस्त है। হানাফির পিছন দিকে আহলে হাদিসের জালিলুল কাদার আলেম নমাজ পড়ে নিলেন, অসুবিধা হলো না, রাফায়েদান করেও নিলেন, রাফায়েদান ছেড়েও হয়তো দিয়েছেন। তাই বা কে বলতে পারে? যদি আমি জীবনে এটার উপরে একবার আমল করে নিই যে আমি রাফায়েদান করলাম না হানাফি মসজিদে, গুনাহ হবে না বাপজান? এটাও হাদিস আছে, কিন্তু বেশি প্রসিদ্ধ হাদিস 4 জায়গাতে রাফায়েদান করা, এটাকে আমরা মানি। আর মানি বলে ওই হাদিসটাকে জিন্দেগিতে একদিন আমলে আনবেন না, এটা কাজ করা ঠিক